মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন চিন্তা করে নাই, জীবনে কোনোদিন ভাবেও নাই আমাকে জেলের মধ্যে যাইতে হবে, না খেয়ে খেয়ে 3টা বছর পার করতে হবে। গোটা আরবের মধ্যে সবচাইতে ধনী মানুষ মা খাদিজাতুল কুবরা একবারের জন্য চিন্তা করে নাই আমাকে ঈমান আনার ফলে, ঈমান আনার কারণে জেলের মধ্যে যাইতে হবে, না খেয়ে খেয়ে জীবন ধারণ করতে হবে, 3টা বছর পার করতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি হযরত আয়েশার কাছে শুয়ে আছেন গভীর রাত্রে। হযরত আয়েশা দেখতে পেলেন নবীজি ঘরের মধ্যে নাই। কোথায় গেলেন, কোন জায়গায় গেলেন? খুঁজতে খুঁজতে আমার নবীজি কোথায় আছেন খুঁজতে খুঁজতে মসজিদ নববীর ভিতরে চলে গেলেন। মসজিদ নববীর মধ্যে গিয়ে পিছনে দাঁড়িয়ে হযরত আয়েশা শুনতে পারলেন মোনাজাত করতেছে আল্লাহর নবী। সেই মোনাজাতের মধ্যে বলতে চায়, আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার খাদিজাকে যেন আমি না ভুলে যাই। নবীজি দোয়া শেষ করলেন। আমার ভাইরা, হযরত আয়েশা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, 40 বছরের বুড়িকে আপনি বিয়ে করছিলেন, 25 বছরের যুবক, সেই বুড়ির কথা কি এখনো পর্যন্ত আপনি ভোলেন নাই? আপনি কি সুন্দর সুন্দর যুবতী মেয়েকে বিয়ে করেন নাই? আমার মতো একজন কুমারী মেয়েকে আপনি বিয়ে করে কি আপনি শান্তি পান নাই? আমার নবীজি ডাকটা বললেন, আয়েশা রে, খাদিজা সম্পর্কে তুমি এমন মন্তব্য করো না। খাদিজা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা এমন সময়ের স্ত্রী, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক ছিল। ইসলাম কবুল করে তার সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য 2 হাতে বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করবেন, আমি আর কোনোদিন খাদিজার সম্পর্কে এই কথা বলবো না, তবে খাদিজার সম্পর্কে আমাকে কিছু একটা বলে যান। নবীজি আমার ডাকদা বললেন, আয়েশা রে, আরবের মধ্যে যখন এমন একটা সময় চলে আসলো, সমস্ত কাফের বেঈমানগুলোই যখন আমার শত্রু হয়ে গেল, রাস্তার মধ্যে বের হতে পারি না, দিনের বেলায় বের হতে পারি না, গভীর রাত্রে বের হয়ে যাই, গোপনে গোপনে দাওয়াত দেই। আমার দাওয়াত দেওয়ার পরে গভীর রাত্রে যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে একবার যদি বলি খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। আমি খাদিজাকে ডাকদা বলেছি, খাদিজা রে, যতবার ঘরের মধ্যে আসলাম, বাড়িতে আসলাম, যতদিন আসলাম, একবারের বেশি তো তোমাকে ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কোরআনের খেদমতে থাকেন, আর আমি চিন্তা করি আমি যদি ঘুমিয়ে যাই, আল্লাহর নবী যদি আমাকে ডাকাডাকি করে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়া দরজার সঙ্গে ঘুমাই।